রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। সবাইকে জানাই গুড মর্নিং, অনেক অনেক আজকে দিনের জন্য শুভেচ্ছা। তো চলে এসেছি আমি একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সবার পছন্দ হবে, আর সবাই স্কিপ না করে পুরো লং ভিডিওটা দেখবে। আর সঙ্গে তো জানোই থাকতেই হবে, সবাই পাশে থাকবে, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর চলো আজকে তোমাদের একটা নতুন দিনে নিয়ে আসলাম। আজকে চলে গেছি মা গঙ্গা পুজোয়। তো সকাল সকাল ওঠার পরে দেখতেই পেয়েছো তুলসী মাকে নমস্কার করে একদম চলে এসেছি মা গঙ্গার কাছে। এখানে এসে দেখছি ঠাকুরমশাই পুজো করছে, আর এত সুন্দর করে পুজো করছে, তোমরা দেখলেও তোমাদের মন ভরে যাবে। দেখতে থাকো, পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সবাই দেখতে থাকো আস্তে আস্তে। তারপর দেখো ঠাকুরমশাই খুব সুন্দর করে মায়ের আরতি করছিল, আর দেখতে থাকো, এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সামনে ঠাকুরমশাই পুজো দেখলে, আর এই পাশে দেখো আমার দুটো বৌদি দাঁড়িয়েছিলেন, বলছি বৌদি বৌদি পোজ দাও। তারপর সুন্দর করে একটু পোজ দিয়ে দিয়েছে, আর তোমাদের পুরো এরিয়াটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দেখো আর ঢাকে তো খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছে, আর ঠাকুরমশাই তো খুব সুন্দর করে আরতি করেই যাচ্ছে। দেখো এবার একদম দাঁড়িয়ে সুন্দর করে আরতি করছে মা গঙ্গাকে, একটার পর একটা দিয়ে খুব সুন্দর করে নিবেদন করছে। তা আমি ভাবছিলাম কোন সাইডে যাব বুঝতে পারছিলাম না, এখানে যাব না ওইখানে যাব, দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, এরকম একটা আর কি। আর এই যে দেখো মা গঙ্গাকে সবাই দর্শন করো, অবশ্যই নমস্কার তো করতেই হবে। আর কমেন্টে অবশ্যই সবাই একবার হলেও জয় মা গঙ্গা কমেন্ট করে যাবে, বুঝতে পেরেছো? সবাইকে বলছি। তো চলো, আর এই যে দেখো মাকে পাখার হাওয়া দিয়ে মা নিচে খুব সুন্দর করে আরতি করছে। এই যে দেখো মাকে বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে আর কি মা গঙ্গাকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান দিয়ে চলে গেছি আমি প্রসাদ খেতে। খুব খিদেও পেয়েছিল, আর গরমের দিন বুঝতেই পেরেছো, তো থালা জল দিয়ে দেওয়া হয়েছে। আমি আবার একটু ধুয়ে নিয়েছি, দেখতেই পারছো। ধুয়ে তারপর রেখে দিয়েছি, বসে ভাবছি, আরে বৌদিটাকে দেখো কি হেভি লাগছে না, বলো দেখিনি। এটা আমার একটা মিষ্টি বৌদিমণি। আর এখানে চলে এসেছি খিচুড়ি দিতে। তো দেখে মনে হচ্ছিল না প্রসাদটা খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি একদম খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর পাশেই আমার সব বৌদি ছিল, ওরা ছিল, আর ওদেরকেও দিয়ে দিয়েছি, দেখছি ওরা। তারপরে চলে গেলাম ওখানে, পাশে একটা বাবা ভোলেনাথের মন্দির ছিল, তো চলে গেলাম ওখানে মন্দিরে গিয়ে ঘন্টাটা দেখে খুব ভালো লাগলো, ঘন্টাটা ধরে জোরে বাজাচ্ছিলাম। তারপরে চলে গেলাম নিচের দিকে বাবাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখো দেখেই মনটা একদম ভরে যাচ্ছিল। নন্দু আছে, আর সামনেই আছে বাবা বড় ভোলেনাথ। দেখো বাবাকে দেখেই তোমাদের মনটা পুরো শান্ত হয়ে যাবে, অশান্ত থেকে শান্ত হয়ে যাবে, বারবার দেখতে ইচ্ছে করবে। এরকম একটা মন্দিরে বাবাকে এরকমভাবে বসিয়ে রাখবে ভাবতেই পারিনি। আমি ওখানে কখনো যাইনি, তো প্রথমবার গিয়েছি। তো প্রথমবার গিয়ে বাবাকে একদম তুলে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আমিও দেখা হয়ে গেল বাবাকে। তো দেখো বাবাকে কি সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ, বাবাকে অপরূপ দেখতে লাগছে, অসাধারণ। আমি দেখে তো দু চোখ ফেরাতেই পাচ্ছিলাম না, আর দেখে আমার দু চোখ একদম মন প্রাণ সব ভরে যাচ্ছিল। সঙ্গে মা কালীও ছিল। তো শিবকে আনবো, আর কালীকে না আনলে কি হয়? মা কালী রাগ করবে না বলো? তাই তোমাদেরকে দেখানোর জন্য একদম মাকেও নিয়ে আসলাম। তো সব শেষে বাড়ি চলে এলাম। আর এইখানে দেখো আমার গোপুসোনা দেখো কি করছে, বসে সাজুগুজু করে, ওরে বাবারে কি দেখতে লাগছে। আর ও কী খাচ্ছে জানো? দেখো তোমরাই দেখো, ওর বাবা ওর জন্য আইসক্রিম এনেছে। আইসক্রিম খেয়ে মুখ বলো গলার বলো সব কিছু ফুরিয়ে ফেলেছে, দেখো একদম কাণ্ডটা। তো আইসক্রিম খাচ্ছিল। আর ভিডিওটা ভালো লাগলে সবাই তো জানোই। তো টাটা বাই বাই, পরের ব্লগ।